আমার হয়েছে পোড়া কপাল। এই বয়সে এসে স্বামী কিনা দ্বিতীয় বিয়ে করে সতীন ঘরে তুললো। এখন ঘরের সব কাজ কিনা আমাকে করতে হচ্ছে। এই যে বীর পুরুষ, যাচ্ছ কোথায়? সারাদিন বউ বউ করে না ঘুরে আমার কাজে একটু সাহায্য তো করতে পারো নাকি? এই হলো আমার বড় জ্বালা। তুমি আমাকে কখনো শান্তি দিলে না গো। দিচ্ছি, সব ডিমের খোসা আমি ছাড়িয়ে দিচ্ছি। ইদি মাইরি, এটা কি হলো? উফ, মেকেছে রে মেকেছে, পুরো মুখে টিপ মেকেছে। হায়রে কপাল মন্দ, বউ থাকিতে কষ্ট, এ জ্বালা প্রাণে আর সহে না, এ জ্বালা প্রাণে যে আর সহে না। হ্যাঁ মামা, তুমি একদম চিন্তা করোনি, আমি এখানে খুব ভালো আছি। এখানে আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, সব কাজ আমার জামাই আর সতীন মিলেই করছে। আমি এখানে পায়ের উপর পা তুলে খাচ্ছি। এখন আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, বেলা 12টা বাজে, এখন তুমি ঘুম থেকে উঠে খাবার খেতে এলে। বলি, তোমাকে বিয়ে করেছিলাম আমি শান্তির জন্য, কিন্তু তুমি এ বাড়িতে এসে আমার অশান্তি বাড়িয়ে দিলে। মাইরি, এই খবরদার, তুমি আমাকে একদম কথা শোনাতে আসবে নি। আমি তোমার বাড়িতে বসে খেতে এসেছি, তাই একটা কথা না বলে জলদি রান্না শেষ করো, আমার বড্ড খিদে পেয়েছে। হায় হায় রে, আমি গরমে আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করছি, আর তুমি আমার উপর খবরদারি চালাচ্ছ। বেশি হুকুম চালালে না, এই গরম খুন্তি আমি তোমার গালে লাগিয়ে দেব। মাইরি বলছি। কি কি বললে তুমি? গরম খুন্তি আমার গালে লাগিয়ে দিবে? তার আগে তোমার মুখ আমি ঝলসে দিব।